আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের কাছে যে সাইটটি নিয়ে এসেছি, এই সাইটটি আর্নিং সাইটের মধ্যে বেস্ট একটি সাইট। আমি আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো, অলরেডি আপনারা সেই সাইটটি এখন দেখতে পারছেন আপনাদের সামনে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমার মেম্বারশিপের মধ্যে দেখতে পারছেন আমার মেম্বারশিপ কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে এবং আমি আমার অ্যাকাউন্টটি কিন্তু খুলেছি 9 তারিখে। আর আজকে হচ্ছে 11 তারিখ, 2-3 দিন হয়েছে আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। তারপরে যদি একটু নিচে যাই, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সিন অ্যাডভার্টাইজমেন্ট, আমি কতটি অ্যাডভার্টাইজমেন্ট সিন করেছি আমি এখান থেকে মাত্র 3টা অ্যাডভার্টাইজমেন্ট সিন করেছি। আর আমার রেফারেল কিন্তু 0 রয়েছে, আমার কোনো রেফারেল নেই এখনও। আর আমার 3টা অ্যাডভার্টাইজমেন্ট ভিউ করাতেই কিন্তু আমার মেন ব্যালেন্সের মধ্যে 0.003 সেন্ট রয়েছে। আপনারা যদি একটু ওপরে খেয়াল করেন, ওপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ অ্যাডভার্টাইজমেন্ট একটি অপশন রয়েছে। আমরা মূলত এখান থেকে আর্নিংটি করব। আর আপনারা যারা নিউবাক্সে কাজ করতে চান, এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে, আমি আগেই বলে দিলাম। তাহলে চলুন এখন আমরা দেখে নিই এখান থেকে আমরা কিভাবে আর্নিং করতে পারবো। আর্নিং করার জন্য আমাদেরকে অবশ্যই ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যেতে হবে। ভিউ অ্যাডভার্টাইজমেন্টে আসার পরে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে 7টা অ্যাড রয়েছে। আমাদের মেন অ্যাডগুলো হচ্ছে ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টের যে 4টা অ্যাড, এই 4টা অ্যাড হচ্ছে মেন অ্যাড বলতে এই 4টা অ্যাড আপনাকে প্রতিদিন একটি সময় করে দেখতেই হবে। আর বাদবাকি যে অ্যাডগুলো আশেপাশে দেখতে পারবেন, যেমন ওপরে রয়েছে 3টা অ্যাড, এই অ্যাডগুলো যে দেখতে পারবেন এগুলো আপনার ইচ্ছা হলে আপনি দেখতেও পারবেন, আর আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি দেখবেন না। তবে দেখাটাই শ্রেয়, যেহেতু আপনি এই সাইটটিতে কাজ করবেন, সবগুলো অ্যাড দেখাটাই ভালো বলে আমি মনে করি। আমরা নিচের 4টা অ্যাডের মধ্যে একটা অ্যাডে ক্লিক করে দেখি যে কিভাবে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো। এই অ্যাডগুলো কিন্তু ক্লিক করার নিয়মও একটু ভিন্ন। আমরা ফার্স্টে অ্যাডটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক দ্য রেড ডট, আমাদেরকে এই রেড ডটের মধ্যে ক্লিক করতে হবে। আমি রেড ডটের মধ্যে ক্লিক করে দিলাম। রেড ডটের মধ্যে ক্লিক করার পর আমরা কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আমাদের সামনে। আর এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলেছে, এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ভ্যালিডেট হয়ে গেছে। তার মানে আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ব্যালেন্সটা চলে গেছে। তাহলে এখন আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আশেপাশের যে 3টা অ্যাড রয়েছে, এই 3টা অ্যাড আমরা এখনও ক্লিক করিনি, এগুলোর কালারটা কিন্তু অন্যরকম রয়েছে। তাহলে এখন আমরা একটু অ্যাকাউন্টে যাই। আমার অ্যাকাউন্টে যাই এখন আমি সামারিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মেন ব্যালেন্স কিন্তু ছিল একটু আগে 0.0005, এখন কিন্তু আমার মেন ব্যালেন্সে রয়েছে 0.004। আমার কিন্তু এখানে কিছুটা সেন্ট এসে জমা হয়েছে। আমি যদি আরও অ্যাডে ক্লিক করি তাহলে আমার কিন্তু আরও সেন্ট এখানে জমা হবে। আমি এখন আর অ্যাড ক্লিক করে দেখাচ্ছি না, আপনারা অবশ্যই বাকি সবগুলো অ্যাড দেখে নেবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর। আমাদের যে কোনো একটি সাইটে আসার পরই আমাদের মাথায় কাজ করে যে আমাদের তো রেফারেল নেই, তাহলে আমরা কিভাবে এখান থেকে আর্নিং করব। এই সাইটটিতে ভালো একটি দিক এটাই যে আপনি কিন্তু এখানে রেফারেল বাই করতে পারছেন। আপনি আপনার ইচ্ছামতো রেফারেল কিনতে পারবেন, কিন্তু তার জন্য অবশ্যই একটি কন্ডিশন রয়েছে। আপনি কিভাবে কিনবেন, কতদিন পরে কিনতে পারবেন, সেগুলো আমি এখন বলে দিচ্ছি। আমরা এখন রেফারেলে যদি একটু ক্লিক করি, রেফারেলে আসার পর এখন আমরা কন্টিনিউতে একটু ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু আমরা রেফারেলের যেই রেটিংটা রয়েছে, রেটিংটা কিন্তু আমরা এখন দেখতে পারবো। আমরা যদি এখান থেকে 3টা রেফারেল কিনি, 3টা রেফারেলের জন্য আমাদের 6 সেন্ট দিতে হবে। তারপর আমরা যদি 5টা রেফারেল কিনি, 5টা রেফারেলের জন্য আমাদেরকে $1 দিতে হবে। আর 10টা রেফারেলের জন্য $2। এভাবে কিন্তু মোট আপনি 100টা রেফারেল কিনতে পারবেন। আর 100টা রেফারেলের দাম হবে হচ্ছে $20।
আপনার রেফারেল কেনার পর আপনি দেখতে পারেন কিছুদিন পর কিছু কিছু রেফারেল ঠিকমতো কাজ করছে না। সেটা তো অবশ্যই আপনি দেখতে পারবেন কোন রেফারেল কতটুকু কাজ করছে না করছে। যে রেফারেলগুলো ঠিকমতো কাজ করছে না সেগুলোকে আপনি ব্যান করে দিতে পারবেন। সেগুলোকে ব্যান করে আবার নিউ রেফারেল কিন্তু আপনি বাই করতে পারছেন। আর এই রেফারেলগুলো কেনার জন্য আপনার কিন্তু এখানে কোনো রকম ইনভেস্ট করার দরকার নেই। আমি বলবো আপনি কোনো ইনভেস্ট করবেন না এখানে রেফারেল কেনার জন্য। সাইটটিতে যে অ্যামাউন্টগুলো জমা হবে, আপনি প্রতিদিন যে অ্যাডগুলো দেখবেন সেই অ্যাডগুলো দেখে যেই পরিমাণ অ্যামাউন্ট জমা হবে, অ্যামাউন্ট জমা হওয়ার পরই কিন্তু আপনি এখান থেকে রেফারেলটি কিনতে পারেন। তাহলে আপনার এখানে কোনো ডিপোজিট করতে হলো না, আপনার নিজের থেকে কোনো টাকা খরচ করতে হলো না। আপনি কিন্তু এখানে অ্যাড দেখে কিন্তু রেফারেল কিনতে পারছেন। 2-3 মাস পরে কিন্তু আপনি কিন্তু বেশ ভালো একটি আর্নিং পাচ্ছেন আপনার যেই কিনা রেফারেলগুলো আছে রেফারেল থেকে, এবং আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো থেকে মোটামুটি ভালোই কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। এখন আমরা দেখে নেব যে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে কিভাবে আপডেট করতে পারি। আপডেট করার জন্য এখানে কিন্তু আপনার একটি রিকোয়ারমেন্ট রয়েছে। আপনাকে সেই রিকোয়ারমেন্টটি পূরণ করতে হবে, তারপরেই কিন্তু আপনি এখানে আপডেট করতে পারবেন। সেই রিকোয়ারমেন্টটি হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে রেজিস্টার করার পর থেকে 15 দিন পর্যন্ত আপনাকে এখানে ফ্রিতে কাজ করতে হবে। ফ্রিতে বলতে আপনার কিন্তু আর্নিংটা জমা হবে, কিন্তু আপনি 15 দিন কাজ করার আগেই যে আপনি এখানে ডিপোজিট করে আপনি বেশি আর্নিং করবেন সেই সিস্টেমটা এখানে নেই। এখানে আপনাকে অবশ্যই 15 দিন কাজ করতে হবে। 15 দিন কাজ করার পর তারপর আপনি আপনার যে মেম্বারশিপটা রয়েছে সেই মেম্বারশিপটাকে আপডেট করতে পারবেন। এর আগে কিন্তু আপনি আপডেট করতে পারবেন না। আর অবশ্যই আপনাকে কিন্তু 50টা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটাকে আপডেট করার জন্য হচ্ছে 2টা রিকোয়ারমেন্ট রয়েছে। সেই 2টা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই 15 দিন কাজ করতে হবে, আর হচ্ছে আপনার 50টি অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করতে হবে। এই 2টি রিকোয়ারমেন্ট পূরণ হলেই কিন্তু আপনি কিন্তু গোল্ডেন মেম্বারশিপের জন্য কিন্তু ডিপোজিটটা করতে পারবেন। এখানে আপনারা দেখতে পারছেন আমি এখন স্ট্যান্ডার্ড মেম্বারশিপে যেহেতু রয়েছি, আমি যেই ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টগুলো, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতেই হবে প্রতিদিন একটি সময় নিয়ে। এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর জন্য আমি কিন্তু এখন পাচ্ছি 0.001 সেন্ট করে। আর আমি যদি গোল্ডেন মেম্বারশিপটি যদি নিতে পারি তখন কিন্তু আমি 0.01 করে আমি কিন্তু আর্নিংটা করতে পারবো। আর এখন আমার যে ডিরেক্ট রেফারেলগুলো হবে, ডিরেক্ট রেফারেলের কমিশন আমি এখন কিন্তু পাবো হচ্ছে 0.005। এখানে দেখছেন এই কমিশনটা আমি এখন পাবো এখন যদি আমার রেফারেল হয়। আর আমি যদি গোল্ডেন মেম্বারশিপটা নিতে পারি তখন আমার যদি ডিরেক্ট রেফারেলগুলো হয়, ডিরেক্ট রেফারেল হলে তখন কিন্তু আমি 0.005 সেন্ট করে পাবো। মানে আমার একটু একটু করে আপডেট হবে। আর আমার যে রেফারেলগুলো থাকবে রেন্টেড রেফারেলগুলো, আমি যে রেফারেলগুলো কিনবো সেগুলোই কিন্তু রেন্টেড রেফারেল। সেই রেন্টেড রেফারেলের যে কমিশনটা সেটাও কিন্তু বেড়ে যাবে গোল্ডেন মেম্বারশিপে যাওয়ার পর। আর আপনারা অনেকেই মনে করেন যে একজনের নিচে 100-150 করে রেফারেল যদি যুক্ত হয় তাহলে সেটা ডিরেক্ট রেফারেলের মধ্যে চলে যাবে। এই সাইটটিতে সম্পূর্ণ একটি ভিন্ন। এখানে ডিরেক্ট রেফারেল 30 জন হতে পারে। 30 জনের পরে যে রেফারেলগুলো হবে সেই রেফারেলগুলো কোম্পানি কর্তৃক নিয়ে নেওয়া হবে। ধরুন আমার 30 জনের বেশি রেফারেল রয়েছে, আমার কাছে 30 জন রেফারেল থাকবে, বাকি যে রেফারেলগুলো আছে সেগুলো কোম্পানি নিয়ে নেবে। তার জন্য হয়তোবা আমাকে কিছু কমিশন দেওয়া হবে। আর যে রেফারেলগুলো নেওয়া হবে সেগুলো রাখা হবে রেন্টের জন্য। আর আপনি যখন রেফারেল বাই করতে চাইবেন তখন কিন্তু আমার কাছ থেকে নেওয়া যেই রেফারেলগুলো রয়েছে সেই রেফারেলগুলো কিন্তু আপনাকে দেয়া হবে। এভাবে প্রতিটি রেফারেলে কিন্তু ঘুরতে থাকবে। এটাই হচ্ছে এই সাইটটির নিয়ম। তাই আপনারা কেউ মনে করবেন না যে আপনাদের যে রেফারেলগুলো সেই রেফারেলগুলো বট। অনেকেই মনে করেন যে আমরা যে রেফারেলগুলো কিনছি সেই রেফারেলগুলো হচ্ছে কোম্পানি কর্তৃক কোনো একটি বট রেফারেল দেওয়া হয়েছে, কিছুদিন পর কাজ করবে না, এরকম কিন্তু হবেই না। স্বাভাবিকভাবে 10 জন যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে 10 জনের মধ্যে কিন্তু 6 থেকে 7 জনই কিন্তু ঝরে পড়ে যাবে। তারা কিন্তু এখানে কিন্তু কাজ করবে না। কিছুদিন কাজ করার পর মনে করবে যে এখান থেকে আর্নিংটা হচ্ছে না, বেশি পরিমাণ হচ্ছে না, তারা এখান থেকে চলে যাবে, ঠিকমতো কাজ করবে না।
তো এরকম কিন্তু আপনার রেফারেল কিন্তু পড়ে যেতে পারে। আপনি যে এই রেফারেলগুলো রেন্ট করবেন বা বাই করবেন, তো সেগুলো আপনি ব্যান করে দিবেন। আমি একটু আগেই বলেছি এটা, আপনি চাইলে সেগুলো ব্যান করে দিতে পারেন। এখন আমরা দেখে নেব যে কিভাবে আমরা এই সাইটটিতে রেজিস্ট্রেশন করতে পারি এবং লগ ইন করতে পারি। আপনারা অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সে যাওয়ার পর আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক নামে। সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। সেই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন, ওয়েবসাইট লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা নিউবক্স যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা ইউজার নেম দিয়ে দেবেন, আপনার যেই নাম রয়েছে নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন। অবশ্যই ইউজার নেমের মধ্যে স্পেস দিবেন না, স্পেস দিলে ইউজার নেমটি নেওয়া হবে না। তারপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, 8 ক্যারেক্টার্সের দিবেন। তারপর পাসওয়ার্ডটি আবারও দিবেন এখানে। তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার যে বার্থ ইয়ার অবশ্যই রিয়েলটা দেওয়ার চেষ্টা করবেন, বার্থ ইয়ারটা দেবেন। তারপর এখানে একটি ভেরিফাই করবেন, ভেরিফিকেশন কোড দেওয়া থাকবে এখানে, ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে ইমেলটি দিয়েছেন এখানে রেজিস্টার করার সময়, সেই মেলটিতে কিন্তু আপনার একটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনার এখান থেকে লগ ইনটা করতে হবে। আপনার মেইলে যে কনফার্মেশন মেলটি যাবে সেই মেলটি আপনার লগ ইন করার সময়ও যেতে পারে, আবার রেজিস্টার করার সময়ও যেতে পারে, সেটি একটু দেখে নেবেন আপনারা। তারপর লগ ইন করার সময় আপনার যে ইউজার নেমটি দিয়েছেন সেই ইউজার নেমটি দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ডটি আবারও এখানে দিবেন। সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পরে কিন্তু আপনার সাইটটি লগ ইন হয়ে যাবে। এই সাইটটিতে আরেকটি কথা রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এটি হচ্ছে আপনি কিন্তু এই সাইটটিতে কাজ করতে পারবেন একমাত্র ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে। এটা কোনো কথা না যে আপনি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেই কাজ করতে পারবেন। অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে আপনার একটি মাউস লাগবে এখানে কাজ করার জন্য। তার জন্য অনেকে বলে যে মোবাইল ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন। আপনি আপনার মোবাইলে একটি ওটিজি লাগিয়ে নেবেন, ওটিজির দাম হয়তো বা 20 বা 30 টাকার মতো হবে। সেটি লাগিয়ে নেবেন, সেটি লাগানোর পর কিন্তু আপনি একটি মাউস কানেক্ট করে মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। তাহলে আপনারা যারা মোবাইল আছে মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়েও কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সামনে আরও কিছু আপডেট নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে এই সাইটটি নিয়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।